জাতীয় উদ্ভিদ উদ্যান 1961 সালে প্রতিষ্ঠিত এই উদ্যানটি আসুন আপনাদের সাথে নিয়ে একটু ঘুরে আসি। এই উদ্যানে নানা জাতি প্রজাতির গাছ রয়েছে। এই গাছগুলোকে সংরক্ষণ করে রাখা হয়েছে। গাছ আমাদের পরম বন্ধু। গাছ বেঁচে আছে বলে আমরা নিজেরা বেঁচে আছি। তো ইতিমধ্যে টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট নিয়েছি। চলুন আপনাদেরকে নিয়ে ভিতরে যাই। ভিতরে যেয়ে দেখি কি কি গাছ রয়েছে। ঢোকার পরেই কাঁঠাল গাছ পেলাম এবং এই উদ্যানের একটি বৈশিষ্ট্য হলো গাছের অনন্য সমাহার। নানা প্রজাতির গাছ এই উদ্যানে রয়েছে। এই উদ্যানটিকে ঘিরে আমাদের সবুজায়ন এবং প্রাকৃতিক পরিবেশের এক সমন্বয় এখানে রয়েছে। বাম দিকে তাকালি দেখা যাবে বিভিন্ন প্রজাতির গোলাপ গাছ টবের মধ্যে সাজিয়ে রাখা হয়েছে। অনেক জায়গা জুড়ে একটি গোলাপের বাগান। জাতীয় উদ্ভিদ উদ্যানে আপনাকে স্বাগতম। 208 একরের এই উদ্যানে রয়েছে দৃষ্টিনন্দন বাঁশবাগান, লেক, লেকের উপর দর্শনার্থী ঢেক, গোলাপ বাগান, পদ্মপুকুর, শাপলা পুকুর, মৌসুমী ফুলের বাগান, দুর্লভ প্রজাতির উদ্ভিদ, বিচিত্র বর্ণের কাঠবিড়ালি, বৈচিত্র্যময় পাক পাকালি, আরো আছে প্রকৃতির অনেক উদার্য দান যা আপনাকে মানসিক প্রশান্তি দিবে। আপনার প্রকৃতি প্রেমকে করবে জাগ্রত। হ্যাঁ, চলুন দেখি এখানে আমাদের প্রকৃতি প্রেমকে কিভাবে জাগ্রত করে। হ্যাঁ, এখানে ঢোকার পরই নানা প্রজাতির পাক পাখালির ডাক শুনতে পেলাম এবং হরেক রকমের পাখিদের উড়াউড়ি, হরেক রকমের পাখিরা এখানে আসছে যাচ্ছে। তাদের এক ভালো লাগার জায়গা এটি। এই জায়গায় প্রতিদিন প্রচুর দর্শনার্থী এসে থাকেন। দর্শনার্থীদের পদবারে মুখরিত থাকে এই উদ্যান। আমরা আজ শুক্রবার 9:30টার দিকে এসেছি। এই জন্য দর্শনার্থীদের খুব একটা দেখা পাচ্ছি না। দর্শনার্থীরা হয়তো বিকালে এখানে এসে ভিড় করবেন। দর্শনার্থীদের পদবারে মুখরিত থাকে এই উদ্যান। এখানে একটি কৃত্রিম লেক দেখতে পাচ্ছি। আসুন এই কৃত্রিম লেকটি কেমন আপনাদের সাথে নিয়ে দেখে আসি। এই কৃত্রিম লেকটি দৃষ্টিনন্দন ভাবে সাজিয়ে রাখা হয়েছে। এই যে ঘুঘু পাখি দেখতে পাচ্ছেন, তারা তাদের মতো করে উড়াউড়ি করছে। আসলে প্রকৃতপক্ষে পাখিদের আবাসস্থল এটি, নিঃসন্দেহে বলা যায়। তারা তাদের মতো করে জুড়ায় জুড়ায়
উড়াউড়ি করছে। আপনারা যদি দেখে থাকেন, এক জোড়া ঘুঘু, তারা একে অন্যের ভালোবাসা পাওয়ার জন্য তারা উড়ছে, ডালে ডালে বসছে। এই লেকের চারিপাশে জারুল গাছ লাগানো রয়েছে এবং এই ছায়া সুনিবিড় পরিবেশে অনন্য এক ভালো লাগা এখানে ছড়িয়ে রয়েছে। মোটামুটি লেকটা দেখা হলো। এখানে অনেকে এসে শরীর চর্চা করে থাকেন। আশপাশে যারা বসবাস করেন তারা প্রায়শ এখানে আসেন এবং এখানে এসে শরীর চর্চা করে থাকেন। তো আপনারা কি সবসময় এখানে আসেন, শরীর চর্চা করেন? আহ, কেমন লাগে এই জাতীয় উদ্যানে আসলেন? ভালো লাগে। এখানে এই গাছগাছালির পরিমাণ কি, কি পরিমাণ গাছ নষ্ট হয়েছে, আরো কি পরিমাণ গাছ লাগানোর দরকার মনে করেন আপনি? গাছ লাগানোর দরকার আরো। গাছ নাই। গাছ আরো গাছ লাগানো। এই কন্যাটিতে হিজল গাছ রয়েছে, সারি সারি হিজল গাছ। তো হিজল গাছের একটা বৈশিষ্ট্য হলো তার ফুল যখন আসে লতার মতো নিচের দিকে ঝরে পড়ে, ভালো লাগার এক বৈচিত্র্যতা তৈরি করে। এই হিজল গাছগুলো আমাদের বাংলা ও বাঙালির ঐতিহ্যের গাছ। এই হিজল গাছগুলো এখানে সারি সারি রয়েছে এবং পাখির কিচিরমিচির তো রয়েছেই। এটা হচ্ছে পাখি বান্ধব একটি জায়গা বলা যেতে পারে। বলা যেতে পারে বলতে পাখিদের আবাসস্থল এটা নিঃসন্দেহে বলবো। উদ্যানে হাঁটতে হাঁটতে যখন আপনি ক্লান্ত হয়ে যাবেন, তবে এখান থেকে পানীয় নিয়ে যেতে পারবেন এবং একটি পানীয় হাতে নিয়ে আপনি সারাটা উদ্যান ঘুরে দেখতে পারেন। এমন উদ্যানে হাঁটতে একটি দিন কাটিয়ে দিতে কার না ভালো লাগে? সত্যি ভালো লাগার মতো একটি জায়গা জাতীয় উদ্যান। এই উদ্যান বাংলাদেশের একটি অনন্য সম্পদ। এই উদ্যান আছে বলেই এই ঢাকার মানুষ একটু হলেও গরম আবহাওয়া থেকে বেঁচে থাকতে পারছেন। এই উদ্যানের কারণে এদত অঞ্চলের মানুষের হাসফাস অবস্থা থেকে একটু রেহাই মিলছে। বাংলাদেশের প্রতিটি জেলায় এ ধরনের এক একটি উদ্যান তৈরি করার দরকার, কারণ আগামী প্রজন্ম গাছ গাছালি থেকে, গাছালির পরিচয় থেকে দূরে থাকছে। আগামী প্রজন্ম গাছ কি, গাছের প্রয়োজনীয়তা কি বলতে বসেছে। সুতরাং আগামী প্রজন্মকে গাছ এবং পরিবেশ বান্ধব জীবন সম্পর্কে পরিচয় করিয়ে দিতে হলে প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায় এক একটি উদ্যান দরকার, এক একটি পরিবেশ বান্ধব গাছগাছালি লাগিয়ে রেখে এবং গাছ সম্পর্কে আগামী প্রজন্মরা যাতে জানতে পারে, সেজন্য এই ধরনের একটা উদ্যোগ নেওয়া জরুরি। জরুরি আরো রয়েছে, আমাদের পাখিদের বাঁচিয়ে রাখতে হবে। পাখিদের বাঁচিয়ে রাখতে হলে এই ধরনের উদ্যানের দরকার, এই ধরনের গাছ গাছালির দরকার, এই ধরনের পরিবেশের দরকার। যেমন এই যে একটি হলুদ পাখি, আপনারা যদি দেখেন, আমি জুম করে দেখাই, এই যে আমরা
এটা গানে আছে, হলুদিয়া পাখি সোনারি বরণ পাখিটি ছাড়ি লোকে। এই যে সেই হলুদ পাখি, সেই হলুদ পাখিটি আপনারা দেখলেন। বউ কোথাকেও বলাও হয়ে থাকে এই পাখিটিকে। তো সব ধরনের পাখিরা এখানে বসবাস করে, তাদের আবাসস্থল এটাকে বলতেই পারে। পাখির কিচিরমিচির শুনতে হলে আপনি যদি ঢাকায় বসবাস করেন তাহলে আপনি এখানে আসবেন। আপনি এখানে আসতে হবে পাখিদের সাথে সাক্ষাৎ করতে হলে। অচেনা গাছের সাথে আপনার পরিচয় ঘটাতে হলে আপনি এখানে আসবেন। এই গাছের নাম হচ্ছে নাগলিঙ্গম। এই গাছে যে এত সুন্দর করে ফুলগুলো ধরে আছে, গুড়া থেকে আগা পর্যন্ত সারি সারি ফুল, এবং ফুলের যে একটা বৈচিত্র্যতা, তা আসলে যে কারো মন কাড়বে। এবং এই গাছের ফুল ফোটার পরে জোরে জোরে নিচে পড়েছে। তো এই গাছটি আসলে সচরাচর পাওয়া যায় না। আপনি যদি ইচ্ছা করেন এই নাগলিঙ্গম গাছটি লাগাবেন, পারবেন না। কারণ এখানে এক ভাইয়ের সাথে পরিচয় হলো এবং উনি ওনার সোনামণিকে নিয়ে এইখানে এসেছেন ঘুরতে এই জাতীয় উদ্যানে। ওনার সাথে কথা বলে যতটুকু জানলাম, হ্যাঁ, এই গাছটা খুবই রেয়ার। আসলে এই গাছ থেকে চারা উৎপাদন করা অনেক কষ্ট, এবং বাংলাদেশে আপনার অন্য কোনো নার্সারিতে এটা পাবেন না। লোকাল নার্সারিতে একমাত্র বৃক্ষ মেলা ছাড়া কোথাও পাবেন না, এবং খুবই কস্ট। অনেক দামি ফলের চারা এটা, একটা 7,000 পর্যন্ত বিক্রি করে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু অল্প দামেও পাওয়া যায়, কিন্তু সরকারি প্রতিষ্ঠান ছাড়া অন্য কোথাও এগুলো পাওয়া যায় না। খুবই দুর্লভ প্রজাতির গাছ এটা। আর মূলত গাছটা আমেরিকান গায়ানা অঞ্চলের গাছ। 300 বছর আগে ওলন্দাজদের হাত ধরে এই উপমহাদেশে এসেছিল। যেমন এই যে পাপিয়া বা পেঁপে, অন্যান্য গাছ যেমন ওলন্দাজদের হাত থেকে ধরে আসছিল উপমহাদেশে, এই ফলের গাছটাও সেই একই। ইংরেজি নাম ক্যানন বল বা কামানের গোলা, বাংলায় এই গাছটার নাম নাগলিঙ্গম। ধন্যবাদ আপনাকে। এখানে পাখির ডাক সচরাচর শোনা যায় এবং আরো অনেকেই আছেন এখানে ভিডিও করতে আসছেন, লাইভ করতে আসছেন, এবং এই উদ্যানের ভালোবাসায় তারা বেরিয়ে পড়েছেন। এই সবুজের মায়ায়, সবুজের আচ্ছাদনে, সবুজের ডাকে এখানে অনেকেই ঘুরছেন। অনেক বৃক্ষ প্রেমিকের আনাগোনা এখানে। আরো ভিতর পর্যন্ত অনেক জায়গা রয়েছে যা আমরা 15 মিনিট হাঁটার পরেও হয়তো শেষ করতে পারবো না। তো আর ভিডিওটি লম্বা করতে চাই না, আপনাদের ভালোবাসায় এতটুকু তুলে ধরলাম, এবং কেমন লাগলো নিশ্চয় কমেন্ট করে আপনারা জানিয়ে দেবেন। ভালো থাকুন, সকলের প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা থাকবে।